ওকে, তো আমরা এখন সার্ভো মোটরটা টেস্ট করব যে আমাদের সার্ভো মোটরটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো সার্ভো মোটরে কিন্তু তিনটা ওয়্যার আসছে। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের হচ্ছে সার্ভোর যে ভিসিসি, মানে যেটা হচ্ছে আমরা ভিসিসি পিনে দিব 5 ভোল্ট, আর একটা হচ্ছে গ্রাউন্ড, আর এই যে যেটা হচ্ছে এটা হচ্ছে হলুদ বা হচ্ছে হলুদ কালার না, কেমন জানি, আচ্ছা যাই হোক, একটা হচ্ছে লাল, যেটা লাল সেটা হচ্ছে 5 ভোল্টে যাবে, যেটা কালো না, এখানে ব্রাউন কালার। তো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, আর যেটা হচ্ছে আরেকটা হচ্ছে অনেকটা হলুদের মতো, তো সেইটা হচ্ছে আমাদের সিগন্যাল পিন। তো সিগন্যাল পিনটা যাবে হচ্ছে ডিজিটাল পিন 9-এ। তো আমি সার্কিট ডায়াগ্রামটা করতেছি, আর স্ক্রিনে সার্কিট ডায়াগ্রামটা দেওয়া আছে, সেইভাবে সার্কিট ডায়াগ্রামটা করে নিতে হবে, ঠিক আছে। তো আচ্ছা, এখানে আমাদের মাঝে এখানে হলুদ, এই যে এখানে যেটা মাঝে লালের হচ্ছে এই পাশে আসছে হচ্ছে হলুদটা যাবে হচ্ছে 5 ভোল্টে। আমরা এখন 5 ভোল্টে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে এইটা হচ্ছে ব্রাউন কালারটা গেছে হচ্ছে এই পাশে অনেকটা পিঙ্ক কালার, এটা যাবে হচ্ছে গ্রাউন্ডে। ওকে, আর হচ্ছে এই যে যেটা হচ্ছে ইয়েলো অনেকটা, এই পাশে আসছে হচ্ছে সবুজ কালার বা টিয়া কালার, যাই হোক কালার সেন্স আমাদের অনেকটা ভালো না। এইখানে হচ্ছে এইটা যাবে হচ্ছে ডিজিটাল পিন 9, হ্যাঁ, এই যে 8, 9, এটা হচ্ছে 9-এ। সার্কিট ডায়াগ্রাম কিন্তু আমাদের শেষ। ওকে, আমরা এখন যেটা করব, আমরা সার্ভোর কোডটা আপলোড করব, করে দেখব যে সার্ভোটা আমাদের ঠিকঠাক মতো রোটেট করে বা ঘুরে কিনা। হ্যাঁ, তো স্ক্রিনে আমাদের এই যে কোডটা কিন্তু কোড লিঙ্কটা ডেসক্রিপশনে আমরা দিয়ে দিব। হ্যাঁ, তো আমরা এখন সার্ভো কোডটা আপলোড করি। এখানে প্রত্যেকটা কোড আপলোড করার সময় কিন্তু আমাদেরকে বোর্ড এবং পোর্ট দুইটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, তো আমার এখানে সিলেক্ট করা আছে, আমি এখানে কোডটা আপলোড করে দিলাম। আচ্ছা, কোডটা আমি পরে ডেসক্রাইব করতেছি কি হচ্ছে, আগে দেখি সার্ভো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ওকে, আই থিঙ্ক ঠিকঠাক করতেছে। হ্যাঁ, সার্ভো ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এখানে যেটা হচ্ছে, আমাদের একটা লাইব্রেরি লাগবে, সেটা হচ্ছে servo.h। আই থিঙ্ক এটা আরডুইনোর হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি, এটার জন্য নতুন করে লাইব্রেরি ইনস্টল করা লাগবে না। আর এখানে সার্ভো পিন যেটা আমরা 9-এ যেটা ইনসার্ট করলাম, সেটা হচ্ছে এখানে ডিফাইন করে দিয়েছে, সার্ভো পিন হচ্ছে 9-এ। তো এই সার্ভো ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম আমরা হচ্ছে মাই সার্ভো। তো ক্লাস অবজেক্টটা আসলে একটু কোডের একটু অ্যাডভান্স টার্ম, তো এগুলো আসলে আমরা পরে কোড যখন শিখবো তখন কিন্তু আমরা এটা আস্তে আস্তে শিখে নিব যে ক্লাস কি, অবজেক্ট কি। এখন আপাতত আমরা যেভাবে করতেছি এক্সাম্পলটা আপনারা এইভাবে ফলো করেন। তারপরে আমরা এখানে দুইটা ফাংশন নিছি, সেটা হচ্ছে একটা হচ্ছে সার্ভো কন্ট্রোল, যেটার ভিতরে আছে হচ্ছে তিনটা আসলে টার্ম, একটা হচ্ছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, আর আছে 180 ডিগ্রি। মানে হচ্ছে 0 ডিগ্রি থেকে একবারে 90 ডিগ্রি যাবে, 90 ডিগ্রি থেকে একবারে 180 ডিগ্রিতে যাবে। ওকে, আর একটা ফাংশন হচ্ছে সার্ভো কন্ট্রোল ডিগ্রি ওয়াইজ। তো ডিগ্রি ওয়াইজটা কি, যে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত ঘুরবে একবার, তারপরে 180 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে ঘুরবে আর একবার। ওকে, তো এই দুইটা ফাংশন আমরা হচ্ছে এই যে লুপের মধ্যে কল করছি। প্রথমে হচ্ছে সার্ভো কন্ট্রোল, মানে 0 ডিগ্রি, 90 ডিগ্রি আর 180 ডিগ্রি একবারে, তারপরে 1 সেকেন্ডও ডিলে মানে ওয়েট করবে, তারপরে হচ্ছে 0 থেকে 180 এবং 180 থেকে 0 ডিগ্রি। আর সেট আপের মধ্যে কি, যে যেহেতু সিরিয়ালি প্রিন্ট করতেছি, এই জন্য আমাদেরকে সিরিয়াল মনিটরটা বিগিন করে নিতে হবে 9600 বড রেট। আর সার্ভো অ্যাটাচড, এইটাতে আমরা সার্ভো পিন যেটাতে অ্যাটাচ করলাম সেটা কিন্তু এখানে পিনটা দিতে হবে। আর ইনিশিয়ালি আমরা সার্ভোতে 0 ডিগ্রি রাইট করে রাখছি। হ্যাঁ, সার্ভো মানেই কিন্তু সার্ভো মোটরটার কাজই কিন্তু এটা, যে আমরা ডিগ্রি ওয়াইজ কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, 0 থেকে 180, 80 থেকে 0 আমরা একদম 1 ডিগ্রি করে চেঞ্জ করতে পারবো। তো হ্যাঁ, তো কোডটা যখন আমরা রান করব, ওকে, তো 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি প্রথম ফাংশনটা হয়ে গেল। এবার যেটা হবে 1 থেকে 180-তে ঘুরতেছে। ওকে, তারপরে 180 থেকে কিন্তু আবার 1 ডিগ্রিতে যাচ্ছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের যে ফাংশন কাজ করতেছে, সো তার মানে আমাদের সার্ভোটা ঠিক আছে। এখন আমরা মোটর ড্রাইভারটা টেস্ট করব। তো মোটর ড্রাইভারটা টেস্ট করলেই কিন্তু আমাদের সবগুলো কম্পোনেন্ট টেস্ট হয়ে যাবে, তখন আমরা কিন্তু ইন্টিগ্রেশনে চলে যাব। ওকে।